অরিত্র একটা গোটা রাজ্য, আমি জানি না আমি এক্সাজারেশন করছি কিনা, বাড়িয়ে বলছি কিনা, আপনি নাগরিক হিসেবে বলবেন। আমার মনে হয়েছে নিজের হাতে খুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের হাতে বলছেন না, আমাদের হাতে থাকলে আমার মনে হয়েছে ওনার হাতে যা যা আছে সবটা উনি নিজের হাতে খুন করেছেন। খুন, কোটানকোট খুন, মানে খুন অর্থাৎ এখানে তো মানুষের প্রাণ নেই, মানুষের মতো প্রাণ না, কিন্তু গোটা একটা রাজ্যে যা যা ব্যবস্থা থাকে তার সবটাকে খুন করা। অরিত্র, আমার প্রশ্নে বাঁচাবে কে? তার কারণ দেখুন, মণিশঙ্কর বাবুর এই দায়টুকু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কাঁধে দিতে রাজি নয় যে ওনার অনুপ্রেরণায় বাড়ি হেলে পড়ে, কিন্তু এটা ওনার বলতে হাজারবার আপত্তি নেই যে ওনার অনুপ্রেরণায় একটা শৌচালয় উদ্বোধন হয়, ওনার অনুপ্রেরণায় চিড়িয়াখানায় নতুন পশু জন্মলাভ করে এবং তাদের নতুন নামকরণ হয়। দেখুন, মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় আমাদের একটা কমন প্র্যাকটিস ছিল, আমরা সারা বছর অঙ্ক পড়তাম না বা প্র্যাকটিস করতাম না, ফলে পরীক্ষায় খারাপ রেজাল্ট হতো এবং বেরিয়ে এসে আমরা এমন একটা ভান করতাম যে এই প্রশ্নটা এলো বলে পারলাম না, ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন এলে পারতাম। এখানে ব্যাপারটা হচ্ছে সেরকম, যেহেতু সারা বছর প্র্যাকটিস নেই ফলে পরীক্ষায় লাড্ডু পাচ্ছি এবং বাইরে এসে বলছি যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এলো বলে আমরা ঠিক পেরে উঠলাম না, ওইটা আমার কন্ট্রোলে ছিল, ওইটা এলে পারতাম। ব্যাপারটা হয়ে গেছে সেরকম। এবার আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করলেন, যেটা নিয়ে আর্গুমেন্ট তৈরি হচ্ছে যে কেন সব কিছুতে চিফ মিনিস্টারের নাম এত আলোচনা করা হচ্ছে, রেসপেক্টিভ ডিপার্টমেন্টের কথা বলা হচ্ছে না, একেবারে সঠিক এই প্রশ্ন। এর উত্তরটাও আমি আপনাকে দিয়ে দিচ্ছি যে চিফ মিনিস্টারের ওপর সমস্ত দায় বর্তাতো না যদি না প্রত্যেকটা জায়গায় উনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলতেন যে আমি যা বলবো শেষ কথা, উনি যদি এরকম একটা ক্যাম্পেইন লঞ্চ না করতেন যে যা হবে দিদিকে বলো, সমস্ত কিছু হলে যদি টেলিফোন করে মিসড কল দিয়ে দিদিকে বলতে হয়, তাহলে ভালোটা হলেও যেরকম দিদিকে বলতে হবে, খারাপটা হলেও দিদিকে বলতে হবে। শুধুমাত্র ভালোর সময় উনি নিজের পোস্টার হোর্ডিংয়ে ঝুলিয়ে দেবেন, আর যখন বাড়ি ভেঙে পড়বে, যখন একটা কর্মক্ষেত্রে একজন চিকিৎসক নির্যাতিত হবেন, তখন ওনার ফটোটা চলে যাবে। এই প্যাকেজিং দিয়ে চলতে পারে না। ফলে প্রথম ও প্রধান জায়গাটা হচ্ছে যে আমার বক্তব্য যে এই যে উনি বলছেন যে 8 থেকে 9খানা ডিপার্টমেন্ট একজন ব্যক্তিকে দিয়ে চালনা করা হচ্ছে, তার মানে একটা ব্যক্তি 8টা ডিপার্টমেন্ট চালাচ্ছে, মানে 8টা মানুষ 8টা অবতার। তাহলে আপনি স্বাস্থ্য দপ্তরের মানে নামটা তো কমন বেরিয়ে যাচ্ছে, মানে আমরা আক্রমণ করছি স্বাস্থ্যমন্ত্রীকে। আমরা বলতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থার অন্যায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কথা বলো, স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি। আমরা বলতে চাই যে বাবা তুমি ল্যান্ড রিফর্মের জন্য একটা প্রপার ল্যান্ড বিল কেন এখনো পর্যন্ত বিধানসভায় টেবিল করতে পারলে না, ল্যান্ড রিফর্মের মিনিস্ট্রিকে মমতা ব্যানার্জি। ফলে প্রত্যেক জায়গায় আমি প্রশ্ন যাই করতে যাচ্ছি, তার হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন তো সেটাই। আজকে আরজি করের জাজমেন্ট নিয়ে এত কথা বলছেন, আরজি কর জাজমেন্টে পরিষ্কার এই কথা বলা আছে যে শুধু সিকিউরিটি ল্যাপসেস তো পরের কথা, জজ বলছেন এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু, অ্যাডমিনিস্ট্রেশনের হেডকে মমতা ব্যানার্জি। ফলে আপনি সমালোচনা যাই করবেন, আপনার তো লোক একটাই, ফলে কমন নামটা এখান থেকে বেরিয়ে আসছে। ফলে এই জায়গায় এই মুহূর্তে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে দায়বদ্ধতা এবং অ্যাকাউন্টেবিলিটি। চিফ মিনিস্টার নিজের ক্যাবিনেটকেই ঠিকভাবে ভরসা করতে পারেন না, সেই কারণে প্রতি মুহূর্তে লাস্ট মোমেন্টে বাজেটের আগে উনি কথা বলবেন, উনি এই আইএসকে সরিয়ে দেবেন, অমুক এসপিকে সরিয়ে দেবেন, তমুককে সরিয়ে দেবেন। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং একটা শুটিংয়ের মতো করে হয়, চারদিকে 4টে ক্যামেরা তৈরি করে দিচ্ছেন প্রেসের দিয়ে, এই তুমি এটা করনি, অমুকে ওটা করনি, ওখানে কে এটা হলো। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে মলয় ঘটক একজন সরকারে থাকা ইনকামবেন্ট গভর্নমেন্টের মন্ত্রী, তার বাড়িতে যদি এরকম আক্রমণ হয়, সাধারণ মানুষের বাড়িতে কি হবে আমরা তো ভেবেই উঠতে পারছি না। একটা স্টেট গভর্নমেন্টের ইনকামবেন্ট গভর্নমেন্টের আইন মিনিস্টার, তার বসত বাড়িতে যদি এই ঘটনাটা ঘটতে পারে, তাহলে যে কারোর বাড়িতে কালকে বোম পড়লে, বাড়ি ভেঙে পড়লে, চুরমার হয়ে গেলে কেউ কিছু জানতে পারবে না। দেখুন, প্রথম ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে সরকারের নিজস্ব কোনো রেভিনিউ প্ল্যান নেই। সরকার ফাঁকা জমি দেখলেই বাড়ি তুলে দাও, ফ্ল্যাট তুলে দাও, মল তুলে দাও, এই করে যাচ্ছে। তার ফলে যেটা হচ্ছে কোনো আরবান প্ল্যানিং নেই। আপনি শুধু বাড়ি ভেঙে পড়া বলছেন। এই মুহূর্তে কলকাতা শহরে সব থেকে বড় প্রবলেম হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, একটা আলোচনা নেই। এনভায়রনমেন্ট এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট সব থেকে বড় প্রবলেম। আচ্ছা, আমরা শুধু কলকাতার মধ্যে আছি, আমরা যদি মুর্শিদাবাদে চলে যাই, প্রচুর খবরের কাগজ রিপোর্ট করছে যে শামসেরগঞ্জ বলে যে জায়গাটা রয়েছে, গঙ্গা তার অববাহিকা চেঞ্জ করছে, ক্রমাগত গঙ্গাটা পিছিয়ে আসছে। 10 থেকে 15টা ফ্যামিলি দীর্ঘদিন ধরে তারা ঘর ছাড়া, একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম করা হয়নি। রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম কে করবেন? মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। ফলে একটা ব্যক্তি সমস্ত কটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট হাতে ধরে রয়েছেন, আলোচনা করতে গেলে তো তার নামটা কমন ভাবে চলে আসছেই, তো তাহলে আপনি তো দায় এড়াতে পারেন না। মণিশঙ্কর বাবু, দায় এড়াতে পারেন না তো? আমি বলছি যে দেখুন, এই যে নির্যাতিত হলো, এই রাজ্যকর ঘটনা ঘটলো,
তারপরে যখন আজকে ঘটনা ঘটছে 5-6টা ঘটনা ঘটে গেছে, তার মানে আমি বলছি যে মানুষের সচেতনতা তো দরকার। প্রত্যেকদিন একটা করে রেপ হচ্ছে। তো যে কথাটা বলছিল কিভাবে ল্যান্ড বলছে? ডিপার্টমেন্টে মমতা ব্যানার্জি, তার মানে কারো ঘরে যদি আগাছা জন্মায় মমতা ব্যানার্জিকে বলবে। এই ধরনের এটা ঘটনা আগাছা যখন নয়, হয়, কুকুরের ডায়ালিসিস কে করিয়েছিলেন? স্বাস্থ্যমন্ত্রী কে? আচ্ছা এই যে মনুষ্যবাবু, এই যে শাস্তি দিয়েছেন আজ পর্যন্ত? মনুষ্যবাবু, এই যে আপনি বলছিলেন যে ওই মানুষগুলো মনুষ্যবাবু, আপনি মানুষের পেটে কুকুরের ডায়ালিসিস করাবেন আর জমিতে আগাছা? আপনি বলছিলেন, দেখুন এই যে মানুষগুলো রাস্তায় নেমে এসছে, এই যে সন্তু পানের সঙ্গে রাস্তায় নেমে আসা মানুষগুলো, আপনি কি এদেরকে আগাছা বলবেন? এদের সমস্যাকে আগাছা বলবেন? আমি বলছি তাহলে আপনি কেন, তাহলে আপনি একবার দেখুন, একবার দেখুন মনুষ্যবাবু একবার দেখুন না, এই যে দেখুন আপনি বলছিলেন একটু আগে রিপাবলিক বাংলা কি করছে, এই যে দেখুন এই যে নেমে আসা মানুষগুলো, এই যে বিল্ডিংটা, এই যে হেলে পড়া বিল্ডিং আর নেমে আসা মানুষগুলো, এরা আগাছা নন তো? এইগুলো নিয়ে কখন আপনি একটু আগে আমাকে বলেন আমি কেন পাশে দাঁড়াচ্ছি না, আমরা কেন পাশে দাঁড়াচ্ছি না? দাদা আমি বলছি অরিত্য যে কথাটা বললো যে এই ডিপার্টমেন্টের গুলো যা হবে মমতা ব্যানার্জিকে বলতে, এরা কার কাছে গিয়ে বলবেন? এরা কার কাছে গিয়ে বলবেন? কোন ধরনের ঘটনাগুলো বলবে? কার কাছে গিয়ে বলবেন? ল্যান্ড ডিপার্টমেন্টের মন্ত্রী, তারপরে আমার ল্যান্ডে যদি একটা আগাছা জন্মায় আমি ল্যান্ড মিনিস্টারকে বলবো। আরে হতে তার মানে অভিযোগ আপনি বাড়ি থেকে কয়লা থেকে চুরি হয়ে যাবে, চুপ করে থাকবেন। আমি কোল মিনিস্টার, তার মানে রাস্তায় একটা এক্সিকিউটিভের সম্পর্কটা কি? আচ্ছা এক মিনিট, আপনি ল্যান্ড দপ্তরে বললেন তো? আচ্ছা, সন্দেশখালীতে যে হয়েছিল দায়িত্ব কার? এই তো সন্দেশখালী তো দাঁড়ান, লোনা জল ঢুকিয়ে দিয়ে চাষের জমিকে নষ্ট করে দেওয়া হলো, দায়িত্ব কার ছিল? ওপাড়ার লোকের দায়িত্ব কার ছিল? দিল্লি সরকারের দায়িত্ব কার ছিল? বামফ্রন্ট সরকারের পুরনো? আপনি মিস আবার আপনারা মিসইন্টারপ্রেট করছেন। আপনি বুঝুন, সরকারের কোনো এখানে নেই, land- একবারও বলছি নাই কোথায় জমির ক্ষেত্রে পুকুর ভরাট হয়েছে, কাউকে ধরেছেন আজ পর্যন্ত? একটা এফআইআর আছে, এতগুলো পুকুর ভরাট হয়েছে, কিন্তু আপনি সিস্টেমেটিক হয়েছে সেই সিস্টেমের মণিশঙ্কর বাবু, চন্দন বাবু, কি প্লিজ আমি সবাইকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।